আবারও উত্তাল রাজধানীর রাজপথ। কাকরাইলের রাস্তায় শুক্রবার সন্ধ্যায় মুখোমুখি জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর এমন হামলার প্রতিবাদ জানিয়েছে সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। গণ অধিকার পরিষদ সহ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন অনেক দল। সোশ্যাল মিডিয়া জুড়েও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে আওয়ামী লীগ দেশে পুনর্বাসনের ষড়যন্ত্র হিসেবেও ব্যাখ্যা করেছেন। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, নূরের পরের টার্গেট কে হতে চলেছেন নাহিদ, হাসনাত, সার্জিস। ঘটনার সূত্রপাত হয় জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিলকে কেন্দ্র করে। দুপক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের কর্মসূচিকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক লাঠিচার্জে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান। গুরুতর আহত নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গণ অধিকার পরিষদ বলেছে, শুক্রবার সন্ধ্যায় তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান। তবে জাপা বলেছে, মিছিল নিয়ে এসে জাপার নেতাকর্মীদের উপর হামলা চালান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় জাতীয় পার্টির নেতাকর্মীরা। সেখান থেকে ফিরে এসে আবার একটি মশাল মিছিল বের করে গণ অধিকার পরিষদ। সেই মিছিলেও হামলা হয় বলে অভিযোগ করেন রাশেদ খান। অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির অভিযোগ, গণ অধিকার পরিষদের মিছিল থেকে তাদের নেতাকর্মীদের উপর ইট পাটকেল ছোড়া হয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তখন তাদের কর্মীরা তাদের পাল্টা ধাওয়া দেয়, অভিযোগ করেন তিনি। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী আসে, তারা পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। তবে এরপর গণ অধিকার পরিষদ মশাল মিছিল নিয়ে পার্টি অফিসে আগুন দিতে আসে বলে অভিযোগ করেন জাপা মহাসচিব। যদিও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের দাবি, তারা জাপা কার্যালয়ের দিকে যাননি, তারা কেবল রাস্তায় মিছিল করেছেন। মশাল মিছিল বের হওয়ার পর আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। পুনরায় তাদের মশাল মিছিলের উপর হামলার অভিযোগ করেন রাশেদ খান। যদিও জাপা মহাসচিব বলছেন, তাদের নেতাকর্মীরা মশাল নিয়ে মিছিলকারীদের প্রতিরোধ করেছেন মাত্র। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ দুই পক্ষই দাবি করেছে তাদের উপর আগে আক্রমণ করেছে অপর পক্ষ। এই ঘটনার পর নিজেদের কার্যালয়ের সামনে একটি সংবাদ সম্মেলন শুরু করেন গণ অধিকার পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ তাদের উপর ব্যাপক লাঠিচার্জ করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের লাঠি দিয়ে বেধড়ক মারছেন সেনা সদস্যরা। তাকে বোট দিয়ে লাথি মারতেও দেখা যায়। রাশেদ খান গণমাধ্যমকে জানান, তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তার অভিযোগ, এদিন জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিলেন। এদিন রাতেই আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে সেখানে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় গণ অধিকার পরিষদের কর্মীদের। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও হাসপাতালে যান। বের হয়ে এসে সাংবাদিকদের কাছে ঘটনার নিন্দা জানান তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি সহ অন্যদের উপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়া উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জামায়াত ইসলামী। নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। এদিকে নূরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নেটাগরিকরা। অনেকেই ছবি ভিডিও শেয়ার করে লিখেছেন, এই ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রত্যক্ষ পরোক্ষভাবে উপস্থিত ছিল। অনেকে লিখেছেন, আজ নূর, কাল হাসনাত, তারপর সার্জিস, নাহিদ, এক এক করে গণ অভ্যুত্থানের সবাইকে ক্ষতিগ্রস্ত করা হবে। এদিকে কাকরাইলের ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার মুখে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ চেষ্টা চালায়, পরে সংঘর্ষ বেড়ে গেলে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা হয় এবং কয়েকজন আহত হন।
এতে আরও বলা হয়, রাত 9টার দিকে মশাল মিছিল সহ সহিংসতা বাড়ে, ইট পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা হয়। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়। শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা ব্যর্থ হলে জননিরাপত্তার স্বার্থে বল প্রয়োগ করা হয়। ঘটনায় সেনাবাহিনীর 5 সদস্য আহত হয়েছেন। মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে সেনাবাহিনী। তসলিমা তিথি, জাগো নিউজ।